নমস্কার বন্ধুরা, আলটিমেট ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে বাড়িতে এসেছি, আমাদের বাড়ি মালদা ডিস্ট্রিক্টে। তো আজকে এসেই আমি আম পাড়তে চলে এসেছি। তো আমার সাথে আছে হিমানি, আমার ভাইজি হবে। তো সে আর আমি দুজনে আম পাড়ছি এখন। এবছর কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দেখছি আম খুব একটা বেশি পরিমাণে নেই গাছে, আর মালদা ডিস্ট্রিক্টেও খুব একটা নেই। তবে আমাদের গাছগুলোর যে কটা আছে তোমাদের সে কটাই দেখাবো। তো আমি আজকে একটা গাছের ভাঙবো, সব গাছে হয়তো ভাঙতে পারবো না। তো সেই গাছগুলোর এখন আমি পাড়তে চলে এসেছি। তো তোমাদের একটু দেখাই যে আমগুলো কীরকম সাইজের। তো এটা একটা ছোট সাইজ, খুব একটা বড় সাইজ নয় আমটা। এটা গাছ পাকা আম, যে কটা আছে গাছ পাকাই আছে, কিছু কাঁচা আছে। দেখলেই তোমরা বুঝতে পারবে আমটা কত সুন্দর আম। আরো পারতে আছে। বন্ধুরা, তোমরা কে কে আম খেতে পছন্দ করো এবং কি আম তোমাদের বেশি ভালো লাগে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমাদের এই আম গাছগুলোতে প্রত্যেক বছর আম ধরে না। এক বছর ভীষণ পরিমাণে আম ধরে, তো তারপরের বছর আমের পরিমাণটা খুব সামান্য হয়, ওই একটুখানি খাওয়ার মতো আর কি। এবছরও তাই হয়েছে। গতবার যেহেতু প্রচুর পরিমাণে আম ধরেছিল, এবছর একটু খাওয়ার মতোই একটু হয়েছে। আর আমগুলো খুব মিষ্টি আম, খেতে খুব ভালো। তোমাদের কয়েকটা আমের নাম বলে থাকি, যেমন হিমসাগর, আম্রপলি, ফজলি আম, অশ্বিনী আম, ল্যাংড়া আম, ঠিক আছে। এইসব আমগুলো আমাদের এখানে কিন্তু পাওয়া যায়, আমাদেরও আছে। আর ফজলি আমটা আমাদের এখানে এখন আপাতত নেই। ফজলি আম বাদ দিয়ে প্রত্যেকটা আমি প্রায় এখানে আছে। আমাদের মনে হতে পারে আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি, তার মানে মালদা ডিস্ট্রিক্টে প্রত্যেক জায়গাতেই ফজলি আম গাছ আছে, আর ফজলি আমের জন্য যেহেতু মালদা ডিস্ট্রিক্ট বিখ্যাত, কিন্তু তা নয়। আসলে সব জায়গাতে ফজলি আমটা থাকে না। আর যে আমটা বললাম শেষে অশ্বিনী আম, এটা মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত আমটা পাওয়া যায়। এবং বৃষ্টি হতে গেলেও এই বৃষ্টির সময় অনেকটা আমটা ফেটে যায়, তো নষ্ট হয়ে যায়। সেই জন্য এই আমটা কিন্তু ওই আশ্বিন মাস পর্যন্ত যেহেতু যায়, খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। তবে সেটা আমটা বেশিরভাগ ক্ষেত্রে আচারের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর তোমরা আরও কী কী আমের নাম জানো, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে আমাকে। আর কিছুক্ষণ আগে যেটা জিজ্ঞাসা করলাম কী কী আম খেতে পছন্দ করো, সেটাও কিন্তু জানাবে। আর তোমরা যারা নতুন দেখছো প্রতি ভিডিওটি বা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করবে, এছাড়াও লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দেখতে থাকো ভিডিওটি ততক্ষণে।
আমার জেঠিমা, অর্থাৎ আমরা বড়মা বলে ডাকি। তো আমাকে কাঁঠাল খাওয়ানোর জন্য কিন্তু কাঁঠাল নিয়ে চলে এসছে। একদিকটা নষ্ট হয়ে গেছে, ওদিকটা রাখা ছিল তো তাই, আর অন্য দিকটা বেশ ভালো আছে। তো আমাকে কাঁঠাল খাবে এখন। আর আম, আমরা এবারে আম নিয়ে বসে পড়েছি, পাকা আমগুলো এবার খাচ্ছি। তো সবাই মিলেই এই আমটা বেশ মিষ্টি খেতে, তবে একটু ঠেসা ভাবটা টাইপের আছে এটা একটু, ঠিক আছে। তো যাক, খেতে ভালোই। দেখো ভিতরটা একটু পেকে গেছে আর উপরটা একটু একটু কাঁচা কাঁচা টাইপের দেখে লাগছে। গলে গেছে ভিতরটা, এরকম টাইপের আম, কিন্তু খেতে খুব সুন্দর। তোমরাও খেয়ে দেখবে কেমন লাগছে, ঠিক আছে। তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমার পাশে আছো। আর সবে কয়েকদিন আগে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো আমি খুব খুশি। এবার তোমরা আরও বেশি পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটি, যাতে আমার ওয়াচ টাইমটা 4000 ঘন্টা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে থাকো ততক্ষণে ভিডিওটি, আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।